নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রাশিচক্রের অন্যতম চিন্তাশীল এবং মানবতাবাদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2025 সালে অক্টোবর মাস কেমন যাবে। বন্ধুরা, প্রথমেই বলি কুম্ভ রাশির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনকারী হতে চলেছে, কারণ আপনারা বর্তমানে শনিদেবের সাড়ে সাতির একেবারে অন্তিম পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার নিজের রাশিতে রাহু এবং দ্বিতীয় ঘরে শনিদেব অবস্থান করছে। এই দুটি গ্রহের অবস্থান একদিকে যেমন পরীক্ষা নেবে, তেমনই অন্যদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে এবং মঙ্গল নবম ঘরে বসে আমরা ভাগ্যকে এক নতুন দিশা দেখাতে প্রস্তুত। এই পুজোর মাসে একদিকে যেমন সাড়ে সাতির চাপ, অন্যদিকে তেমনই বৃহস্পতির আশীর্বাদ। এই দুয়ের টানাপড়নে আপনার প্রেম, বিবাহ, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কী ধরনের পরিবর্তন আসবে, কোন কোন বিষয়ে আপনাকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে এবং কোন বিশেষ প্রতিকার পালন করলে এই উৎসবের মাসে, বিশেষ করে কালী পূজা এবং ধনতেরাসের পুণ্যতিথিতে আমরা জীবনের সমস্ত বাধা দূর হয়ে সৌভাগ্যের দরজা খুলে যাবে, সেই সব কিছু নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই মাসের প্রতিকারগুলি আপনার জন্য অত্যন্ত জরুরি। তবে কুম্ভ রাশি বন্ধুরা, মূল আলোচনা আসার আগে আপনাদের সকলকে আমি জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করে দেবো। তো চলুন কুম্ভ রাশি বন্ধুরা, মূল আলোচনা শুরু করি। প্রথমে কথা বলা যাক আমরা কর্মজীবন বা কেরিয়ার নিয়ে। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। একদিকে দ্বিতীয় ঘরে শনি আমরা কাজের পথে কিছুটা বাধা বা বিলম্ব সৃষ্টি করতে পারে। সহকর্মীদের সাথে বা উপরের কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সংযম বজায় রাখুন, না হলে অকারণে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে হতাশ হবেন না, কারণ আপনার জন্য দুটি বড় শুভ যোগ রয়েছে। পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনার আয় এবং লাভ স্থানে একাদশ ঘরে পড়েছে, যার ফলে আমরা কর্মক্ষেত্রে উন্নতির নতুন পথ খুলবে। আপনার জ্ঞান এবং বুদ্ধির জোরে আপনি কঠিন সমস্যার সমাধান করে প্রশংসা অর্জন করবেন। এর সাথে নবম ঘরে মঙ্গলের অবস্থান আপনার ভাগ্যকে সম্পূর্ণ সমর্থন করবে। যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন বা নতুন চাকরির সন্ধান করছেন, তারা মাসের দ্বিতীয়ার্ধে খুব ভালো সুযোগ পাবেন। বিশেষ করে যারা শিক্ষা, গবেষণা, পরামর্শ বা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তারা এই মাসে বিশেষ সাফল্য লাভ করবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, ভাগ্য আপনার সহায় আছে। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থা। এবার আসা যাক আমরা অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গে, যা সাড়ে সাতির কারণে আপনার জন্য এটি একটি চিন্তার বিষয়। আর্থিক দিক থেকে এই মাসটি অত্যন্ত সতর্ক থাকার মাস। দ্বিতীয় ঘরে শনির অবস্থান আপনার সঞ্চয়কে কমিয়ে দিতে পারে এবং পারিবারিক বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হঠাৎ করে খরচ বাড়িয়ে দিতে পারে। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বা কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন। তবে আশার আলো বৃহস্পতি ও মঙ্গল আপনার জন্য আয়ের নতুন উৎস খুলে দেবে। পঞ্চম ঘরে শক্তিশালী বৃহস্পতি আপনাকে শেয়ার বাজার, লটারি বা ফাটকা জাতীয় বিনিয়োগ থেকে বুদ্ধি খাটিয়ে লাভ করাতে পারে। বৃহস্পতির একাদশ ঘরের উপর দৃষ্টি আপনার নিয়মিত আয়কে বাড়াতে সাহায্য করবে। নবম ঘরে মঙ্গল ভাগ্যচক্রের হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করে দিতে পারে। এই মাসে আসা ধনতেরাস আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে সঠিক পূজা এবং কেনাকাটা আপনার আর্থিক অবস্থাকে মজবুত করতে পারে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে এবং আয়ের নতুন পথের সদ্ব্যবহার করলে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন। 3 নম্বর, প্রেম বা বিবাহিত জীবন। এবার আলোচনা করব প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটি এক কথায় অসাধারণ। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আমরা প্রেম জীবনে আপনার মধ্যে বোঝাপড়া বাড়বে। যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে তা এই মাসে দূর হয়ে যাবে।
যারা একা আছেন এবং নতুন সঙ্গীর সন্ধান করছেন তাদের জন্য এটি সেরা সময়। আপনি আপনার মনের মতন একজন জ্ঞানী এবং ভালো মনের মানুষের সাক্ষাৎ পেতে পারেন। বিবাহিত জাতক ও জাতিকাদের জন্য সময়টা ভালো হলেও কিছুটা সতর্ক থাকতে হবে। আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে, সঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে, কিন্তু দ্বিতীয় ঘরে শনির অবস্থানের কারণে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বা আর্থিক বিষয় নিয়ে আপনার মধ্যে কিছুটা মতবিরোধ হতে পারে। চেষ্টা করুন পারিবারিক সমস্যা যেন আপনার ব্যক্তিগত সম্পর্কে প্রভাব না ফেলে। একে অপরকে সময় দিন এবং উৎসবের মরশুম একসাথে আনন্দে কাটান। 4 নম্বর, স্বাস্থ্যই আসল সম্পদ। আসুন জেনে নিই অক্টোবর মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনাকে একেবারে অবহেলা করলে চলবে না। আপনার নিজের রাশিতে রাহুর অবস্থান আপনাকে মানসিক চাপ, অস্থিরতা এবং অনিদ্রার মতন সমস্যা দিতে পারে। অনেক সময় রোগের কারণ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। দ্বিতীয় ঘরে শনির কারণে দাঁত বা চোখ বা গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মাসে প্রথমার্ধে রবি অষ্টম ঘরে থাকায় গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় খুব সাবধানে থাকুন। ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চম ঘরে বৃহস্পতি আপনার মনকে আধ্যাত্মিক এবং ইতিবাচক রাখবে, যা আপনাকে যে কোনো শারীরিক অসুস্থতার সাথে লড়াই করার শক্তি দেবে। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই মাসটি একদিকে যেমন পরীক্ষা নিচ্ছে তেমনি অন্যদিকে ভাগ্য বদলের সুযোগও দিচ্ছে। এই পুজোর মাসটি আপনার জন্য সেই সুযোগকে কাজে লাগানোর সেরা সময়। দেবী কালীর আরাধনা আপনার রাশিতে বসে থাকা রাহুর সমস্ত নেতিবাচক প্রভাব এবং সাড়ে সাতির কারণে তৈরি হওয়া ভয় ও মানসিক অশান্তিকে দূর করে দিতে পারে। ধনতেরাসে পুজো আপনার দ্বিতীয় ঘরে থাকা শনির কারণে আর্থিক কষ্টকে কমিয়ে সমৃদ্ধির পথ খুলে দেবে। এবার জেনে নিন কিছু বিশেষ প্রতিকার যা এই মাসে আপনাকে অবশ্যই করা উচিত। বৃহস্পতির শুভ ফল বৃদ্ধি করতে প্রতি বৃহস্পতিবার আপনার কপালে জাফরান বা হলুদের তিলক লাগান। কোনো ছাত্রকে পড়াশোনার সামগ্রী দান করুন। এটি আপনার জ্ঞান, প্রেম জীবন এবং সৌভাগ্যকে আরও সমৃদ্ধি করবে। ধনতেরাসে বিশেষ প্রতিকার। সাড়ে সাতির কারণে আর্থিক বাধা কাটাতে এই ধনতেরাসের দিন আপনার সাধ্য মতন লোহা বা স্টিলের কোনো বাসনপত্র কিনুন এবং তা কোনো গরিব ব্যক্তিকে দান করুন। এর পাশাপাশি নিজের জন্য একটি রূপোর মুদ্রা কিনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। এটি আর্থিক স্থিতি মজবুত করবে। ধনতেরাস ও দীপাবলির দিনে শ্রীযন্ত্রের পুজো করা উচিত। এর ফলে আর্থিক অনটন কেটে যায়। শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন হয়। কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছে গোড়ায় 3টি সর্ষের তেলে প্রদীপ জ্বালুন এবং তাতে সামান্য কিছুটা তিল দিন এবং নিজের মনস্কামনা বলুন। কারোর সঙ্গে কথা না বলে তারপর ঘরে চলে আসুন। এরপর ঘরে এসে হাত পা ধুয়ে সবার সঙ্গে কথা বলবেন। এর ফলে আপনার মনে আশা পূর্ণ হবে। কালী পুজোর রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন। এতে শত্রু, অপশক্তি ও নেতিবাচক প্রভাব দূর হবে। ধনতেরাসের সন্ধ্যাবেলায় ধন বৃদ্ধির জন্য 13টি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোণায় রেখে দিন। মাঝরাতের পর প্রতিটি কোণায় এক একটি কড়ি রেখে দিন। মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি হবে। গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায়টি অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, এই ছিল কুম্ভ রাশির জন্য অক্টোবর 2025-এর সম্পূর্ণ রাশিফল। মনে রাখবেন, সাড়ে সাতি মানেই খারাপ সময় নয়। এটি আপনাদের জীবনে ভুল থেকে শিখিয়ে সঠিক পথে চালিত করার সময়। আপনার রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের মতন শুভ গ্রহের অবস্থান এটা ইঙ্গিত করছে যে আপনি ধৈর্য এবং বুদ্ধির সাথে চললে এই মাসে আপনার জীবনে এক নতুন এবং ইতিবাচক অধ্যায়ের সূচনা হবে। আপনাদের দীপাবলিতে আপনাদের ধনতেরাস এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন। আপনার কুম্ভ রাশির বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন।
নমস্কার। জয় জগন্নাথ, জয় মা বড় মা।